আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করতে। তো রান্নাঘরে কি রান্না করছি আপনারা সবাই দেখতে থাকুন। আর জীবনের প্রথম থেকে শুরু পর্যন্ত রেসিপি শিখলাম কিভাবে রান্না করতে পারলাম, সবাই আমার রান্না খেয়ে কে কেমন খুশি হয়েছিল সেই গল্পগুলোই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো যখন আমি বিয়ে হয়ে নতুন শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমি রান্না করতে পারতাম না। হ্যাঁ পারতাম, সেই রকম ভাবে পারতাম না। সব মেয়েরাই কিন্তু বাবা মার বাড়ি থেকে রান্না শিখে শ্বশুর বাড়িতে আসে না, তাকে শিখিয়ে নিতে হয়, তার চেষ্টা থাকতে হয়, আর সবাই মিলে শিখে নিলে কিন্তু সে রান্না করতে শিখে যায়। তো আমার কিন্তু কেউ শিখে না দিলেও আমার নিজের চেষ্টায় আমি আজকে রান্না করতে পারি। ছোটবেলায় যখন মা রান্না করতো বসে দেখতাম, তো মায়ের রান্নাটা মাথায় যখন আসতো রান্না করতে, যে সেইভাবে আমি রেসিপিগুলি করতাম। আজ আমি সফল রান্না করতে পারি, আমি 10 জনকে রান্না করে খাওয়াইতে পারি, 10 জনের সুনামও করে। জানি না আপনাদের কাছে প্রশংসার হবে কিনা, কিন্তু আমি 10 জনকে সুন্দরভাবে রান্না করে খাওয়াইতে পারি। সেই 10 জন মানুষ আমার রান্না খেয়ে কিন্তু খুশিও হয়, প্রশংসাও করে। তো এই তো আজকে আপনাদের সেলিনা আপু রান্না শিখে গেছে, সুন্দর সুন্দর রেসিপিও তৈরি করতে পারে, চাইনিজ রেসিপিগুলিও তৈরি করতে পারে, বাঙালি স্টাইলের রেসিপিগুলি তো দুর্দান্ত করতে পারে। তো সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসাতে যেন আমি খুব সুন্দর সুন্দর রেসিপি যেন তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা। তো আজকে কিন্তু ডাঁটা দিয়ে মূলত সিলভার কাপ মাছের ঝোল হচ্ছে। আর কিন্তু এ প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু ঝোলের রেসিপি হলে কিন্তু একবারে জমে যায়, কোনো কথাই থাকে না। তো যেহেতু আপনাদের ভাইয়া ডাঁটা দিয়ে সুন্দর ঝোল করে মাছের ঝোল খাবে, তো তার পছন্দ মতো মাছের ঝোল করতে চলে এসেছি। আর এই তো রান্না হয়ে গেলে আরও সংসারে খুঁটিনাটি কাজ আছে বন্ধুরা। তো চলুন আজকের আমার এই ভিডিওর সঙ্গে থেকে দেখতে থাকুন। রেসিপিটা কিভাবে করলাম সেটা রেসিপির প্রথম থেকে তো শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন, বুঝে নিলেন যে কেমনভাবে রেসিপিগুলি করছি। আপনারা কিভাবে রেসিপিগুলি করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এরকম ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন কি না বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার তো কিন্তু দুর্দান্ত লাগে, বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, আর 10টা মানুষও কিন্তু খুবই পছন্দ করবে এরকম রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, দুর্দান্ত রেসিপি একটা, খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগে। তো যাই হোক, রেসিপিটা তো হয়ে গেল, আর এদিকে তো পরিবেশনও করে নিতে হবে। তো পরিবেশন করে নেওয়া হচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জীবনের কিছু গল্প থাকে, মানুষ কিন্তু সব কিছুই শিখে একবারে আসে না, মানুষকে শিখে নিতে হয়, সব কিছু জানে না তো জানাই নিতে হয়। জীবনের কিছু ঘটনা আছে, কিছু গল্পগুলি আছে, এরকমই হয়, যা সবার সঙ্গে শেয়ার করা কিন্তু হয় না। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমার জীবনের ছোট্ট কিছু গল্প শেয়ার করতাম। যখন আমি ডাল রান্না করতাম তখন বলতো ডালে বাগার হয়নি, ভালো হয় না। তো তখনটা না মনটার মধ্যে খুবই খারাপ লাগতো, এত কষ্ট করে সবার জন্য রান্না করলাম আর কেউ পছন্দ করলো না আমার রান্না, হয়তোবা আমি কখনো রান্না করা শিখতেই পারবো না। তো আজকে আমি সফল যে আমি রান্না করতে পারি। আপনারাও সবাই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে রান্না করতে পারি আর সবাইকে খুশি করতে পারি বন্ধুরা। আর আপনারাও যেন খুশি হন আর আপনাদের মাঝেও যেন সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি, সেই দোয়াই করবেন বন্ধুরা। এখনকার মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।